পুরে ভরা ডালপুরি। এটা দেখতে যতটা ফুলকো হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর হয়েছে। আর এটা যদি আমরা স্বাস্থ্যসম্মতভাবে বাসায় তৈরি করে নিতে পারি, তাহলে আর বাজার থেকে কেনার কোনো প্রয়োজন হবে না। ঘরেই তৈরি করে নিতে পারি এরকম একটি মজাদার নাস্তা। সকাল কিংবা বিকেলে আমরা কিন্তু খুব সহজেই তৈরি করে নিতে পারি। আর আজকে আমি পুরো রেসিপিটা খুব সহজেই আপনাদের তৈরি করে দেখাবো। অবশ্যই আমার পুরো ভিডিও দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর ডালপুরিটার ভেতরটা দেখতেই পাচ্ছেন কতটা ফুলকো হয়েছে এবং ডালগুলো চতুর্দিকে কিন্তু ছড়িয়ে গেছে। তো ডালপুরিটা তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিয়েছি 3 কাপ পরিমাণ ময়দা। আপনারা আপনাদের পরিমাণ মতো কম বা বেশি করে নিতে পারেন। 3 কাপ ময়দা নেওয়ার পর এখানে আমি দিয়ে দিব হাফ চামচ পরিমাণ লবণ। এরপর এখানে আমি দিয়ে দিব 2.5 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে আমি একটু হাত দিয়ে মেখে নিব। আমি খুব ভালোভাবে মেখে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত ময়দাগুলো একটু দলা দলা পাকে। তো এই যে দেখতে পাচ্ছেন আমি মুঠ করলে একটু দলার মতো হয়ে যাচ্ছে। এবার আমি এখানে পানি অ্যাড করে দিব। এখানে আমি 3 কাপ ময়দার জন্য 1 কাপ পানি ব্যবহার করেছি। এভাবে যদি আপনারা মেপে মেপে নেন, তাহলে হচ্ছে যে পানিটাও আপনাদের একটা আইডিয়ার মধ্যে থেকে যাবে। কিন্তু যদি আপনারা কোনো রকম মেপে না নেন, তাহলে হচ্ছে পানিটা অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ডোটা তৈরি করে নেবেন। এতে করে ডোটা পারফেক্ট হবে। তো আমি 3 কাপ ময়দার জন্য 1 কাপ পানি দিয়েছি এবং আমার 1 কাপ পানি এনাফ হয়ে গেছে। তো আমি খুব ভালোভাবে এখন ডোটাকে তৈরি করে নিচ্ছি। ডোটাকে অবশ্যই একটু শক্ত করে নিতে হবে, তাহলে যতক্ষণ আমরা রেস্টে দিব ততক্ষণে ডোটা অনেক বেশি সফট হবে। তো এখন আমি ডোটাকে রেস্টে দিয়ে দিলাম। এদিকে আমি ডালের পুরের জন্য মসুর ডাল পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। এবার দিয়ে দিলাম পানি। এখানে ডালটা আমরা যতটুকু নিব, আমরা যদি 1 কাপ ডাল নেই তাহলে 2 কাপ পানি দিতে হবে। এভাবে আমরা মেপে নিলে খুব সহজেই কিন্তু যে কোনো জিনিস তৈরি করে নেওয়া যায়। এরপর এখানে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ। এরপর দিয়ে দিলাম হচ্ছে যে 1 টেবিল চামচ পরিমাণ তেল। দিয়ে দিলাম হচ্ছে যে একটা পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ি। দিয়ে এখন আমি একটু নেড়েচেড়ে ঢেকে দিব। পানিটা একটু বলক চলে আসলে আমি চুলার আঁচটা একদম লোতে রেখে ডালটাকে সেদ্ধ করে নিয়েছি। ডালটা আমার খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ডালটাকে নেড়েচেড়ে নিচ্ছি। চুলার আঁচটা এবার আমি বাড়িয়ে দিয়ে খুব ভালোভাবে ডালটাকে শুকিয়ে নিব। ডালটা যখন এই পর্যায়ে চলে আসবে, তখন আরও একটু খুব ভালোভাবে মেখে ডালটাকে একটু ঝরঝরে করে নিব। নামানোর আগে আমি এখানে দিয়ে দিব ভাজা জিরের গুঁড়ি। আর কোনো মশলা এখানে আমি অ্যাড করব না। আমার এভাবে খেতে ভালো লাগে। আপনারা চাইলে এখানে আরও কিছু মশলা অ্যাড করতে পারেন, ধনিয়া গুঁড়ি বা অন্যান্য কিছু। তো আমি ঠিক যেভাবে খাই সেভাবেই হচ্ছে যে তৈরি করলাম। এরপর হচ্ছে যে আমি এখানে দিয়ে দিলাম একটা কাঁচামরিচ কুচি এবং একটা পেঁয়াজ কুচি। এভাবে কাঁচামরিচ এবং কাঁচা পেঁয়াজ দিলে আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে। আপনারা যদি দিতে না চান তাহলে স্কিপ করতে পারেন, যেহেতু আগেই দেওয়া হয়ে গেছে। এবার আমি ডোটাকে খুব ভালোভাবে হচ্ছে যে একটু লম্বা শেপ করে ডলে নিচ্ছি। এবার চাকু দিয়ে ছোট ছোট করে লিচি কেটে নিচ্ছি। ডালপুরিটাকে আমরা যত বড় করতে চাই ঠিক তত বড় লিচি কেটে নিতে পারি। তো আমি একটু মধ্যম সাইজ করব, বেশি বড়ও করব না আবার বেশি ছোটও করব না, মধ্যম সাইজ করব, তাই এভাবে আমি লিচি কেটে নিলাম। এবার আমি ডোটাকে একটু হালকাভাবে মেখে নিচ্ছি। এবার হাতের সাহায্যে এভাবে
চ্যাপ্টা করে নিচ্ছি। হাতের সাহায্যে এভাবে একটু চ্যাপ্টা করে নিয়েই আমি এখানে দিয়ে দিব ডালের সেই পুরটি। ডালের পুরটি আমি মাঝখানে দিয়ে এবার দুই দিকে খুব ভালোভাবে মুখটাকে লাগিয়ে দিব। ঠিক আমরা মোমো যেভাবে তৈরি করার ক্ষেত্রে মুখটাকে লাগিয়ে দেই, ঠিক সেভাবেই সেম একইভাবে আমি আরও একটা ডোকে হাতের মধ্যে একটু চ্যাপ্টা করে নিয়ে এভাবে পুর দিয়ে দিব। স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন আমি ঠিক কীভাবে করছি। এভাবে আমি সবগুলোকে হচ্ছে যে ডালের পুর দিয়ে গোল করে নিব। আমি সবগুলোই একসঙ্গে বেলবো, এই জন্য আগে সবগুলোকেই পুর দিয়ে খুব ভালোভাবে মুখটাকে লাগিয়ে দিব। এটা খুব সাবধানে করতে হবে আর খুব ভালোভাবে করতে হবে, যেন কোনোভাবেই হচ্ছে যে ডালের পুরটা বের না হয়ে যায়। যদি ডালের পুরটা বের হয়ে যায় তাহলে কিন্তু মানে আমাদের যে ডালপুরিগুলো আছে সেটা কিন্তু ফুলবে না এবং খেতেও কিন্তু ভালো লাগবে না। তো অবশ্যই এই জিনিসটা মাথায় রেখে খুব ভালোভাবে করতে হবে, খুব ভালোভাবে মুখটাকে লাগিয়ে দিতে হবে যেন ডালের পুরটা বের না হয়ে যায়। তো এভাবে আমি সবগুলোকেই হচ্ছে যে বানিয়ে নিচ্ছি। আমার সবগুলো বানিয়ে নেওয়া হয়ে গেছে, এবার হচ্ছে যে আমি বেলে নিব। একটু হালকাভাবে বেলে নিতে হবে, বেশি গায়ে শক্তি দিয়ে বেলা যাবে না, তাহলে কিন্তু ডালের পুরটা বের হয়ে আসবে আর ভাজার সময় কিন্তু পুরিটা ফুলকো হবে না এবং খেতেও ভালো লাগবে না আর তেল ভিতরে ঢুকে যাবে। তো এই যে আমার ডাল পুরিটা একদম রেডি হয়ে গেছে, এবার শুধু তেলে ভেজে নেওয়ার পালা। তো আমি আপনাদের আরও একটা দেখিয়ে দিচ্ছি ঠিক কিভাবে আমি বেলে নিচ্ছি। একটু হালকাভাবে বেলে নিতে হবে যেন পুরটা বাইরে বের না হয়ে আসে। এভাবে খুব আলতোভাবে আমি সবগুলোকেই বেলে নিলাম। এবার চলে যাব আমি চুলোর মধ্যে। চুলোর মধ্যে আমি একটা কড়াইয়ের মধ্যে তেল গরম দিয়েছি এবং তেলটা একটু ফুটে আসলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ডালপুরিগুলো। ডালপুরিগুলো দিয়ে আমি চুলোর আঁচটা মিডিয়ামে রেখে খুব ভালোভাবে ভেজে নিব। দেখতেই পাচ্ছেন ডালপুরিগুলো কিন্তু খুব সুন্দরভাবে ফুলে যাচ্ছে। তো আমি দুই দিকে খুব ভালোভাবে ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর কালার আসে। তো আমার ডালপুরিগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এটা দেখতে যতটা সুন্দর হয়েছে, ফুলকো হয়েছে, খেতেও মাশাআল্লাহ অনেক মজাদার হয়েছে। এভাবে আমি সবগুলো ডালপুরিকে ভেজে নেব। ডালের পুরটা ভরানোর সময় অবশ্যই যে জিনিসটা আমি বললাম মাথায় রাখতে হবে, না হলে কিন্তু তেল ভিতরে ঢুকে যাবে আর হচ্ছে যে ডালপুরিটা কিন্তু এরকম ফুলকো হবে না। একটু সাবধানে যদি আমরা এই কাজটা করতে পারি তাহলে কিন্তু ডালপুরিগুলো আমাদের খুব সুন্দরভাবে ফুলকো হবে এবং খাস্তা হবে। তো এই যে আমার ডালপুরিগুলো একদম রেডি। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন। ডালপুরিটা অনেকটা খাস্তা হয়েছে এবং অনেকটা ফুলকো হয়েছে, আমি আপনাদের ভেঙে দেখাচ্ছি।